হ্যাঁ, তাহলে কেন কথা বলছো না কেন, রেসপন্স করছো না কেন তোমরা? আমি দেখলাম মাত্র শাকিল মৃধা সে জয়েন করলো, সে কোথায়? রনি কোথায়? রনি, সিয়ার রনি আছো? আর তোমাদের সিয়ার মেয়েদের মধ্যে সিয়ার কে জানি ছিল, কি নাম, কিমটি না? রনি হ্যাঁ, আনমিউট করো। কি ব্যাপার, কেউ রেসপন্স করছে না কেন? ম্যাম হ্যাঁ, আমি তো নাম ধরে ডাকছি, আমার কাছে লিস্ট আছে, সেই অনুযায়ী আমি যাদেরকে যাদেরকে বলবো তারা আমাকে দেখাবে, দেখালে, এবং আমি 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 তো রেজাল্ট জানতে চাচ্ছি যে তোমাদের রেজাল্ট কি আসছে। কেউ কিছু বলছো না কেন? তোমাদের কি করতে পারো নাই, শেষ করতে পারো নাই? ম্যাম করেছি। ম্যাম নেটওয়ার্কের সমস্যার কারণে। ওকে, ম্যাম একটা কোশ্চেন ছিল বলো। করতে গিয়ে আমরা যেটা, ম্যাম এই যে ক্লাস ইন্টারভাল যে নিব, মানে প্রথম ক্লাসের যে লোয়ার লিমিট আর পরের ক্লাসের আপার লিমিট কি সেম নিব নাকি মানে এক বেশি নিব? এক বেশি মানে? মানে ম্যাম যেমন আগের ক্লাসের লোয়ার লিমিট হলো 2.14, তাহলে পরের ক্লাসের আপার লিমিট কি 2.14 নিয়ে করব? তোমার ইচ্ছা, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করতে পারো, এটা কোনো সমস্যা ম্যাম না। খাতার মানে দেখাবো? খাতা দেখো, তোমার যদি এই এই যে আগের ক্লাসের লোয়ার লিমিট আর যদি সেম হয়, এটা একটা ক্রাইটেরিয়া আছে, এটার নাম কি বলো তো? ম্যাম ওই যে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস একটা কি জানি ছিল। না, ইনক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভাল আর হচ্ছে এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভাল। যদি সে ওরকম নাও, সেক্ষেত্রে তোমাকে ক্লাস ইন্টারভাল এটা হয়ে যাবে এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভাল, এবং আর হবে ইনক্লুসিভ। যদি ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ তুমি আলাদা করতে না পারো, তখন তোমার সেক্ষেত্রে কিন্তু তোমার ক্লাস ইন্টারভালের এটাও বেড়ে যাবে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। জি ম্যাম। ম্যাম দেখাবো, ভিডিওতে দেখাই? হ্যাঁ হ্যাঁ, দেখাতে বলছি, আমি তো দেখাতেই বলছি। ম্যাম এই যে স্টিল করে রাখো, দাঁড়াও। 2.14, আচ্ছা। কয়টা হয়েছে তোমার, ক্লাস কয়টা হয়েছে? 7টা হইছে, মানে 6 পয়েন্ট সামথিং আসছিল। হুম, হ্যাঁ তুমি 7 ধরেছো, হয়েছে। আর হচ্ছে ক্লাস ইন্টারভাল 0.2 করে। ওকে, গুড। ম্যাম রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে না? 100.02 আসছে, ওইটা 100 আর কি ধরছি। 100 হবে তো, দেখি জি ইয়ে ম্যাম। করো, পাশে নাও। এই যে আর একটু, আর না, রিলেটিভ ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি না তো। এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা না, ম্যাম রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা এই পাশে। রিলেটিভ ফ্রিকোয়েন্সি 100 আসার কথা। ম্যাম 100.002 আসছে আর কি। দেখানো যাবে না, 100 এ দিতে হবে, বুঝছো? জি কারণ ম্যাম। হচ্ছে কেন 100 002 আসছে। আছে। হ্যাঁ, না কেন 002 অনেক সময় আসে, ওই যে পয়েন্ট সবগুলো তো নেওয়া হয় নাই, বুঝছো না? তুমি তো পয়েন্ট বিয়ে করে নিয়েছো, সবগুলো একসঙ্গে নিলে তখন 100 চলে আসে। ঠিক আছে, তাহলে আর মিন কত আসছে? ফারিয়া মিন দেখাও। ম্যাম এই যে এটা মিন আসছে 2.59, এই যে এটা ম্যাম। হ্যাঁ, তুমি কোন ফর্মুলা দিয়ে করেছো? শর্টকাট মেথড দিয়ে করো নাই? শর্টকাট মেথড দিয়ে করেছি, এই যে ম্যাম। এফআই ডিআই, হ্যাঁ তাহলে ওকে। তারপর মিডিয়ান ম্যাম এই যে মিডিয়ান 2.6, ওকে হ্যাঁ। আর মোড? ম্যাম এই যে তাহলে সবাই একটু খেয়াল করে শোনো, মিন আসছে কত বলো? 2.59। 2.59। মিডিয়ান কত আসছে? 2.634 আর কি। 2.63। আর মোড? 2.62। 62। ম্যাম আচ্ছা সবগুলো তো কাছাকাছি আসবে, কারণ এটা কাছাকাছি আসছে, হ্যাঁ সেন্ট্রাল টেন্ডেন্সি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছিলাম, সবগুলো কাছাকাছি। সবার কিরকম আসছে, না কারোর একটু ডিফারেন্ট আসছে? ম্যাম ম্যাম একটু ভেরিয়েশন আছে একটু, আচ্ছা ঠিক আছে। এখন আমি বলি, আমার যদি থার্ড প্রশ্নটা মানে ছিল, হ্যাঁ আমি একটু ইয়ে করে নিই, অ্যান্সারটা বলে নিই। থার্ড যে প্রশ্নটা, সেটার উত্তর তোমরা কিভাবে লিখবা। প্রথমে তোমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করেছো, যে টেবিলটা তৈরি করেছো, সেখানে তোমরা হচ্ছে সেটার একটা ওভারঅল একটা ডিসকাশন লিখতে পারো। যেরকম তোমাদের ডাটাটা দেওয়া আছে হচ্ছে একটা ফার্মের,
কিছু ফিশের উইথ নিয়ে। তো তুমি সেখানে বলতে পারো যে ওভারঅল একটা আলোচনা করতে পারো যে তোমার ক্লাস ফ্রিকোয়েন্সি তুমি কত নিয়েছো, তোমার হচ্ছে এই তোমার ক্লাস ইন্টারভিউ গুলা ইনক্লুসিভ না এক্সক্লুসিভ, জাস্ট একটা ডেসক্রিপশন, তোমার ফ্রিকোয়েন্সি টেবিলের একটা ডেসক্রিপশন, যেন এটা অন্য যে কেউ পড়ে বুঝতে পারে যে এটা আসলে কি, তুমি কি কিভাবে তুমি করেছো। ঠিক আছে, তুমি যে কাজগুলো করেছো স্টেপ বাই স্টেপ সেগুলো তোমাকে লিখতে হবে। তারপর তুমি কি করবা, যে তোমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত আসছে এবং তোমার কোনটাতে সবচেয়ে বেশি, তুমি এখানে মোড বের করে না, কিন্তু জাস্ট তুমি ফ্রিকোয়েন্সি টেবিল দেখে তুমি একটা কনক্লুশন ড্র করবা যে তোমার সবচেয়ে বেশি মানে বেশিরভাগ মাছেরই উইথ ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি কোন কোন ক্লাসে আসছে, কোন ক্লাস ইন্টারভালে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আসছে। ফারিয়া বলো, কোন ক্লাস ইন্টারভালে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আসছে? ম্যাম এটা আসছে 2.54 থেকে 2.74 এর। আচ্ছা, তাহলে এরকম বলবা যে 2.54 থেকে 2.74 এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মাছের উইথ পাওয়া গেছে, এরকম করে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন লিখবা, যেটা পড়ে যে কেউ বুঝতে পারবে যে এই টেবিলটা আসলে কিসের, এবং সেই ফ্রিকোয়েন্সি টেবিলের একটা সুন্দর করে একটা টাইটেল দিবা। এই হচ্ছে তোমার থার্ড যে প্রশ্নটা সেটার উত্তর, এবং সেটার জন্য কিন্তু তোমাকে আলাদা করে দিতে হবে না যে 1 2 3 এরকম না, তুমি 1 নাম্বার প্রশ্ন ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করে নিচে তুমি ডেসক্রিপশনটা লিখবা, শেষ। 2 নাম্বার প্রশ্ন যাও, সেখানে মিন মিডিয়ান মোড এগুলো বের করে তুমি লিখবা যে এভারেজ উইডথ হচ্ছে 2.59, তার মানে হচ্ছে যে আমার বেশিরভাগ মাছের ওয়াইড হচ্ছে 2.59 মিলিমিটারের মধ্যে, আর 2.60 যদি মিডিয়ান হয় তার মানে 50% মাছ হচ্ছে 2.60 এর নিচে অথবা তার সমান, আর 2.60 এর উপরে হচ্ছে বাকি 50%, এটা। আর মোড হচ্ছে 2.62, তার মানে তোমার বেশিরভাগ মাছের উইডথ হচ্ছে 2.62 মিলিমিটার। এভাবে তুমি এক্সপ্লেনেশন লিখলা। সেকেন্ড এক্সপ্লেনেশনটা লিখবা হচ্ছে, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম না, স্কিউনেস কার্টোসিস পড়িয়েছিলাম, আমি একটু স্ক্রিন শেয়ার করি দেখাচ্ছি। দেখো, স্কিউনেস কার্টোসিস, এটা তোমরা সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যে যদি আমরা হচ্ছে করতে পারি যে স্কিউনেস বলবো যে আমার ডিস্ট্রিবিউশনের শেপটা কেমন, পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড নাকি সিমেট্রিক। সিমেট্রিক আমরা বলি কখন, যখন মিন মিডিয়ান এবং মোড তিনটাই সমান, তখন আমরা এটাকে বলি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। আর যদি সেটা এরকম হয় মোড বড়, মিডিয়ান ছোট, আর মিন হচ্ছে তার চেয়ে ছোট, সবচেয়ে ছোট মিন, তারপরে হচ্ছে কিন্তু মোড হচ্ছে মিনের চেয়ে বড়, তখন বলি পজিটিভলি স্কিউড। আর যদি এরকম থাকে সেটাকে বলি আমরা নেগেটিভলি স্কিউড। তাহলে আমাদের যে মানটা আমরা পেলাম সেটাকে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি বলতো? ম্যাম এগুলা তো সমান আসে নাই, মানে হ্যাঁ, সমান আসে নাই। তার জন্য আমাদের রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত আসছে? ম্যাম 2.59, 2.60, 2.62। না, আমি বলছি যে আমার যে ডাটাটা আছে তার রেঞ্জ কত থেকে কত পর্যন্ত? ম্যাম 1.94 থেকে 3.29। তাহলে দেখো 1.94 থেকে 3.29 যদি হয়, সেক্ষেত্রে আমাদের মিন মিডিয়ান মোড 2.59, 2.60, 2.62 এগুলাকে আমরা একদম সমান হয় না, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল করতে পারি। ঠিক আছে, যদি তোমার অনেক বেশি পার্থক্য, যেমন একটা 2.2 আর একটা 2.5 আর এটা হয়তো 2.8 আসতো, তখন আমরা কিন্তু বলতে পারতাম যে সমান না, কিন্তু এটা কিন্তু খুব কাছাকাছি মান 2.5 বলে 2.6 এর কাছাকাছি। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে আমার এই ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করে। ঠিক আছে, তাহলে তোমাদের এক্সপ্লেনেশনটা এরকম হবে, মিন মিডিয়ান মোড লেখার পরে বলবা যেহেতু মিন মিডিয়ান এবং মোড এগুলো খুবই ক্লোজ টু ইচ আদার, তাই না, এরা সমান না কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এরা ইকুয়াল এবং ভেরি ক্লোজ, তাহলে আমরা বলতে পারি যে ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করে। ঠিক আছে, এখন দেখো সিমেট্রিক ডিস্ট্রিবিউশন যদি হয় সেক্ষেত্রে আমাদের ডিস্ট্রিবিউশনের কার্ভটা এরকম হবে, তোমরা এটা পড়েছো না, ডিস্ট্রিবিউশনের কার্ভটা হবে এরকম নরমাল।
তখন এই মাঝখান এই মিডল পয়েন্ট হবে আমাদের মিন, এখানে মিডিয়ান এবং এখানে হচ্ছে মোড। তাহলে সিমেট্রিক ডিস্ট্রিবিউশনের কার্ভটা এরকম হবে। আর যদি পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন হয় সেক্ষেত্রে আমার কার্ভটা এরকম হবে। পজিটিভলি স্কিউড এর ক্ষেত্রে আমার কার্ভটা এরকম হবে, আর নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে আমার কার্ভটা এরকম হবে, মিন, মিডিয়ান এবং মোড। আচ্ছা আমি কি একটু দাঁড়াও এক মিনিট। মিন, এটা হচ্ছে নেগেটিভলি স্কিউড। এটা মনে হয় উল্টা লিখছি, তাই না? না এটা সেম। মোড বড়, নেগেটিভলি স্কিউড এর ক্ষেত্রে মোড ম্যাম দুটো তো সেমই। না, সেম না, এটা উল্টা লিখেছি। এটা মোড বড়, এটা এটা হবে এরকম, ঠিক আছে? এরকম হবে। দেখ এই প্লটটাও কিন্তু তাই বলছে। এই যে এইটা হচ্ছে মিন, এক্স এক্সিস বরাবর এদিকে আমরা যত যাব আমাদের মানটা তত বেশি হবে না? তাহলে আমাদের মিনটা বড়, মোডটা হচ্ছে ছোট, ঠিক আছে? পজিটিভলি স্কিউড যদি হয় তাহলে আমাদের মিনটা হবে বড় আর মোড হবে ছোট। আর নেগেটিভলি স্কিউডের ক্ষেত্রে আমাদের মিন হবে ছোট, মোড হবে বড়। মানে এই পাশে আমাদের বেশিরভাগ, দেখো কার্ভটা দেখে বোঝা যায় বেশিরভাগ তোমার ফ্রিকোয়েন্সি গুলো এদিকে আছে, এদিকে কম, সেজন্য মোডটা এদিকে সরে আসছে। আর এখানেও তাই, এখানে দেখো বেশিরভাগ ফ্রিকোয়েন্সি গুলো এদিকে আছে আর এদিকে কম, সেজন্য কার্ভটা কিন্তু এদিক থেকে স্টার্ট হয়েছে এবং এদিকে আস্তে আস্তে লং টেল হয়ে গেছে। এটা হচ্ছে আমার পজিটিভলি স্কিউড আর এটা হচ্ছে আমার নেগেটিভলি স্কিউড, ঠিক আছে? আচ্ছা এখন পজিটিভলি স্কিউড আর নেগেটিভলি স্কিউড এটার দেন আমরা কেন হচ্ছে সিমেট্রিক হলে আমাদের কি সুবিধা, এটা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম মনে হয়, ইয়ে ছিল একটা এরকম একটা স্লাইড ছিল, বের করে নিই। এম্পিরিক্যাল রিলেশন একটা পড়িয়েছিলাম না? তোমাদের কত আগে পড়াইছি আমারই তো মনে নাই। এই যে ডিসপারশনের এটা এটা পড়িয়েছিলাম তোমাদেরকে, মনে আছে? যদি আমাদের কোনো কার্ভ নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে সেখান থেকে আমরা এরকম একটা ইম্পেরিক্যাল রিলেশনশিপ বের করতে পারি। সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন মানে সিমেট্রিক যদি হয়, এই যে এই মিড পয়েন্ট এটা হচ্ছে আমার মিডিয়ান, তার মানে এখান থেকে এদিকে 50% ডাটা, এখান থেকে এদিকে হচ্ছে 50% ডাটা, ঠিক আছে? আর এই যে তোমার মিউ মিউ মাইনাস এটা হচ্ছে 1 সিগমা এরিয়া, এটুকু হচ্ছে 1 সিগমা আর এটুকু হচ্ছে এটা হচ্ছে মিউ মাইনাস 1 সিগমা আর এটা হচ্ছে মিউ প্লাস 1 সিগমা। 1 সিগমা বলছে আমরা ভেরিয়েন্স, মানে হচ্ছে যে মিন এবং একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিন থেকে যদি আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাদ দেই এবং এপাশে মিন থেকে যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যোগ করি তাহলে যত মান হবে সেটা হচ্ছে আমার 64% এরিয়া কভার করে। তার মানে হচ্ছে সরি 68% এরিয়া কভার করে। আর এটা হচ্ছে মিউ মাইনাস 2 সিগমা আর এটা হচ্ছে মিউ প্লাস 2 সিগমা, এটা হচ্ছে 95%। আর এটা হচ্ছে মিউ মাইনাস 3 সিগমা মিউ প্লাস 3 সিগমা এদিকে সেটা হচ্ছে 99.7%। এই যে আমি এই কথাগুলো বললাম, এই কথাগুলোর মানে হচ্ছে যে তোমার ধরো তোমাদের মিন ভ্যালু কত আসছে 2.59 এই এর জন্য, এবং আমরা ধরলাম যে আমাদের এখানে ভেরিয়েন্স আসছে 0.5, ঠিক আছে? তাহলে তোমরা একটু হিসাব করো যে 2.59 মাইনাস 0.5 তাহলে কত হয় 2.09, আর 2.59 প্লাস 0.5 কত হয়
3.09, তাই না? বুঝতে পারছো? আমি 0.5 যদি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, আমি মিন থেকে 0.5 বিয়োগ করলাম, মিন থেকে 0.5 যোগ করলাম, তাহলে 2.09 আর 3.09, তাহলে 2.09 থেকে 3.09 পর্যন্ত মাছের উইডথ হচ্ছে কত পার্সেন্ট? মাছের 68% মাছের। এখন কতগুলা আমাদের টোটাল ডেটা কয়টা আছে এখানে? টোটাল স্যাম্পল সাইজ কত? 60 50? 60 কত? 60 60। তাহলে 60 এর 68% কয়টা? 60 এর 68% কত হয়? ম্যাম 40.8। ওকে, 40.8, এটা তো আমাদের মাছের সংখ্যা। আমরা 40 ধরতে পারি অথবা 41 ধরতে পারি। আমরা 40 ধরলাম, তাহলে আমরা বলবো যে 40টা মাছ, 60টা মাছের মধ্যে 40টা মাছের ওয়েট হচ্ছে 2.09 থেকে 3.09 পর্যন্ত। ঠিক আছে? সিমিলার ওয়েতে আমরা মিউ মাইনাস 2 সিগমা এবং মিউ প্লাস 2 সিগমাটা বের করব। তাহলে 2 সিগমা যখন হবে, তাহলে 0.5 কে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2.59 মাইনাস 0.5 ইনটু 2, তাহলে 0.5 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কত হবে? 0.1 হবে না? আবার সিমিলার ওয়েতে যদি আমরা 2.59 আর হচ্ছে কি বলে 0.5 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1 হবে না? তাহলে 2.59 কে -1 করব এবং 2.59 এর সঙ্গে +1 করব, করে আমাদের যেটা হবে সেটাকে আমরা বলতে পারি সেই রেঞ্জের মধ্যে আমার কত 95% অফ ডাটা আছে। এরকম করে আমরা তিনটারই বের করব যে আমার এটাকে, তাহলে আমরা বলি যে তোমার মিউ মাইনাস 1 সিগমা বা মিউ প্লাস 1 সিগমার মধ্যে কতগুলো আছে, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কতগুলো আছে, আর 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কতগুলো আছে, সেগুলা তোমরা বের করবা। তাহলে ডিসকাশনে তোমাদের এখানে ডিসকাশনে যাবে, তোমরা মিন মিডিয়ান মোড কি পেয়েছো সেটা নিয়ে তোমরা লিখবা এবং সঙ্গে তুমি এই অংশটা ক্যালকুলেট, প্রথমে তাদের শেপ বলবা, যেহেতু এরা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করছে তাহলে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন থেকে আমরা এই রিলেশনটা পাই। ঠিক আছে? তাহলে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন থেকে আমরা এই রিলেশনটা একটু বুঝিয়ে দিবেন, অনলাইনে তো এই জন্য বুঝতে প্রবলেম হচ্ছে। কি আমি হিসাবটা মানে এই যে পার্সেন্টেজ। আমি একটু আরেকবার লিখে দেই, বললে দাঁড়াও। ভালো হতো, মানে বুঝতে প্রবলেম হচ্ছে। আমি একটু কাগজে লিখে তোমাদেরকে দেখাই। জি ম্যাম, তাহলে ভালো। ডেভিয়েশনটা আগে বুঝি না, এটা একটু বুঝাই দাও। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে লাইটের জন্য বুঝে যাচ্ছে না। দেখতে পাচ্ছো? লেখা দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, প্রথমটা হচ্ছে মিউ মাইনাস সিগমা আর পরেরটা হচ্ছে মিউ প্লাস সিগমা। প্রথমেরটা আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি। তাহলে মিউ হচ্ছে কত? 2.59 আর ভেরিয়েন্স আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি ধরলাম 0.5, তাহলে 2.09, 2.59 প্লাস 0.5, এটা হচ্ছে 3.09। তাহলে এই দুইটার এই 2.09 থেকে 3.09 এর আমি বাংলায় লিখে দিলাম, তাহলে তোমাদের মনে থাকবে। মধ্যে 68% ফিশ, 68 টু, ম্যাম একজন ওয়েটিং রুমে আছে। ওকে, হ্যাঁ, বাই 100।
প্রথম হিসাবটা আমি করে দিচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কিনা আমাকে বলো। ম্যাম আগের ওই যে ওই জি ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, মিউ মাইনাস সিগমা, মিউ হচ্ছে 2.59, সিগমা আমরা ধরে নিলাম 0.5, সেক্ষেত্রে এটা হবে দেখো 2.05 থেকে 3, আর মিউ প্লাস সিগমা হচ্ছে 3.09 পর্যন্ত। তাহলে এটার মানে হচ্ছে যে আমার ওই এই 2.09 থেকে 3.09 এর মধ্যে 68% অবজারভেশন থাকবে। তাহলে 68% আসলে কত? 40টা। তাহলে 40টা মাছের উইথ 2.09 থেকে 3.09 এর মধ্যে থাকবে। আচ্ছা, থাকবে না তো আছে, বুঝতে পারছো? ঠিক একই ভাবে তোমরা তিনটায় বের করবা। এটার ভেরিয়েন্সটা তোমরা 0.5 ধরে নাও, যেহেতু এখনো ভেরিয়েন্স আমরা বের করি নাই, আমরা আরো পরে বের করব, সেক্ষেত্রে তোমরা এটা ভেরিয়েন্সটা ধরে নাও। পরে যখন আমরা এই ডাটা দিয়ে আমরা যখন ভেরিয়েন্স বের করব তখন আমরা এটাকে চেক করে নেব। ক্লিয়ার? বুঝতে পারছো? ম্যাম তার মানে এই যে গ্রাফটা দিলেন যে মানে আমাদের এখানে সব সময় আমরা 68% ক্যালকুলেশন করবো এটা। এটাই হচ্ছে আমাদের, শোনো, এটাই হচ্ছে আমাদের এমপিরিক্যাল রুল। যদি কোনো ডেটা এই সিমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করে তার শেপটা, আমরা সবসময় চাই যে আমাদের ডেটাটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করুক। সেক্ষেত্রে আমরা কোনো হিসাব বা কোনো ইয়ে ছাড়াই, ডিস্ট্রিবিউশন ফিট ছাড়াই, এটা আমরা এমপিরিক্যালি আমরা এভাবে এটা বের করতে পারি। সেজন্য যেহেতু যদি আমাদের মিন মিডিয়ান মোড সমান না হতো তাহলে কিন্তু আমরা এভাবে এটা বের করতে পারতাম না। ঠিক আছে? যেহেতু মিন মিডিয়ান মোড তিনটা সমান, সিমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করে, অতএব এজন্য আমাদের এটা এই হবে, এরকম ভাবে আমরা করতে পারবো, হিসাবটা বের করতে পারবো। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, তাহলে তোমরা কি সবাই আর কারো কোনো বলো? ম্যাম আপনি 40টা মাছের কথা বললেন, ম্যাম 40 কিভাবে বুঝবো? এই 40 এর এইভাবে বের হচ্ছে। ম্যাম আর ভেরিয়েন্সটা কি দেওয়া থাকবে? ম্যাম দেখতে 140 পাচ্ছি না। কিভাবে বের হচ্ছে? হ্যাঁ না ম্যাম দেখতে আমি পাচ্ছি। তো উল্টা দেখতেছি, তোমরা কি উল্টা দেখতেছো? ম্যাম আর একটু ক্লোজ উল্টা কেন দেখা যাচ্ছে? ম্যাম এখন দেখা যাচ্ছে না। ঠিক ম্যাম দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আহ, তাহলে একটা কাজ করতে পারি, আমি এটা ছবি তুলে তোমাদেরকে পাঠাতে পারি, মেইলে অ্যাটাচ করে দিতে পারি। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম ছবি থেকে পাঠিয়ে দিন। ম্যাম বলো। মিন আর সিগমার মান কি দেওয়া থাকবে? কিসের মার্কস? ম্যাম মিউ আর সিগমা। মিউ টু মিন, হ্যাঁ মিউ তো বের করলাম, কিন্তু মানে যে ভেরিয়েন্সটা। সিগমার মানটা দেওয়া থাকবে না, সিগমার মানটা এই ডেটা থেকে বের করতে হয়। যেহেতু আমরা এখনো করি নাই, এই জন্য আমরা ধরে নিচ্ছি। এটা আমি তোমাদেরকে বললাম, যেটা আমরা ধরে নিচ্ছি ভেরিয়েন্সের মান হচ্ছে 0.5। আমরা যখন ভেরিয়েন্সটা বের করব এর পরের প্র্যাকটিক্যাল ক্লাসে, তখন আমরা এটাকে আপডেট করব। ম্যাম তার মানে কি মানে আমাদের ইয়াটা হবে যে 40টা মাসের মানে 40টা মাস হবে 2.09 থেকে 3.09 এর মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং তোমরা ওইখানে লিখবা যে সাপোজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা কিন্তু ভেরিয়েন্স না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সাপোজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডেটা ইজ 0.5 দিয়ে তারপর তোমরা এই ক্যালকুলেশনটা করবা। ঠিক আছে? বুঝতে পারছো? ম্যাম আরেকবার সাপোজ the standard deviation of the data is 0.5, এটা ধরে নিয়ে তারপর তোমরা এই হিসাবটা বের করবে। তাহলে এতটুকু হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল 1 এর ক্লাস। তোমাদের যেহেতু 3টা প্র্যাকটিক্যাল ক্লাস হবে, আমরা 3টা প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে তোমরা প্র্যাকটিক্যাল যে নোট সেটা আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব লাস্ট ক্লাসের দিন,
সেই ইমেইলে তোমরা আমাকে সেন্ড করবা, ঠিক আছে? ম্যাম সবগুলো প্র্যাকটিক্যাল ম্যাম এগুলো কি পেন্সিল দিয়ে লিখবো? তোমার ইচ্ছা, লিখতে পারো, তুমি লিখতে পারো, আমার কোনো প্রবলেম নেই। সবগুলো সবগুলো একসঙ্গে পিডিএফ করে তারপর আমাকে মেইল করবা প্র্যাকটিক্যাল। এগুলো হচ্ছে আমি করাবো 3টা ক্লাস, আর স্যারেরটা স্যার ডিসিশন নেবে কিভাবে করবে, ঠিক আছে? 3টা ক্লাসেরটা একসাথে দিব, মানে 3টা ক্লাস শেষ হবে। হ্যাঁ, আমার গুলা আমাকে দিবা, স্যারের গুলা স্যারকে দিবা। ম্যাম আমরা এটা এক্সামের পরে দেই, মানে এক্সাম গুলো শেষ হবে, কোন এক্সামের পরে দিবা? মিড ফাইনাল এগুলো শেষে দেই, আবার সুন্দর করে এগুলো গোছাইতে হবে, মনে থাকবে আমি যে কথাগুলা বললাম? এগুলো লিখে রাখতে লেখা আছে। লেখা আছে? কুইজ এক্সামের পরে দিলে কিভাবে দিবা? আমাদের তো ইয়ে করতে হবে, প্র্যাকটিক্যাল। এক্সামের মধ্যে এগুলা লেখা একটু টাফ হয়ে যাবে। এক্সামের পরে তোমাদের টাইম আছে? জি ম্যাম, এক্সামের পরে তো ফাইনাল এক্সামের পরে তো আমরা ফাঁকাই, মানে আমরা তখন করতে পারবো। ফাঁকা বলতে জানি না এখনো রুটিন পরে কি হবে, কিন্তু আপাতত কেন ফাঁকা? তোমরা দাঁড়াও 1 মিনিট, আমি তো দেখছি আমার কাছে সবই আছে। ম্যাম বলো, তোমাদের আরেকটা টার্ম শুরু হবে না? আমার একটা কোয়েশ্চেন ছিল টার্মের ম্যাম। আগে অফ থাকে। ম্যাম আর একটা টার্ম শুরুর আগে 7 দিনের মতো একটু বন্ধ দেয় আর কি। ও, ওই 7 দিনে তোমরা করে দিবা এটা? জি ম্যাম। দাও। আচ্ছা, তোমাদের এর পরের টার্ম ম্যাম বলো। আই ডোন্ট। ম্যাম আচ্ছা, মিনের মধ্যে যে এটা আছে না ম্যাম, সূত্রের মধ্যে সেই এটা কি মিড পয়েন্ট না? হ্যাঁ, মিড পয়েন্ট। কিন্তু তাহলে তো ম্যাম মিন তো আসে 2.69। জি ম্যাম, এইটা এইটা জি আমার ম্যাম, আমাদের 2.69 আসছে। মিনের সূত্রের মধ্যে যে এটা আছে সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যে ক্লাসে, সেই ক্লাসে মিড পয়েন্ট যেটা। মিড পয়েন্ট। হ্যাঁ, জি ম্যাম, জি ম্যাম। তাহলে কত আসে? তাহলে এটা আসে তাহলে 69 আসে, 2.69। 2.69 আসে। আর জি মিডিয়ান কত আসে? ম্যাম, মিডিয়ান 2.634। এত কম, এত ডিফারেন্স? আর মোট আর তো মোড ম্যাম হচ্ছিল 2.62। মোট 2.64 মোড হচ্ছে 2.6। আর মিন কত আসে? 2.69। ম্যাম 469 69। আর মিডিয়ান কত আসে? 2.63। 2.63। ওকে, তাও তো কাছাকাছি হচ্ছে। 2.63, 2.69 আর 62। আর আরো কাছাকাছি আসছে, অসুবিধা নেই। জি ম্যাম, এটা কাছাকাছি আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা চেক করে নিও। আচ্ছা, তাহলে তোমরা এটা জমা দিবে হচ্ছে ম্যাম। পরীক্ষার পর। বলো বলো। ম্যাম মিডিয়ান আমার 2.7 আসছে, 2.7 আসছে মিডিয়ান। করো সবার সঙ্গে, তুমি একটু দেখাও তো, তোমার এটা শেয়ার করো, আমি দেখি, ওরা দেখে বলো কোথায় অসুবিধা।
ম্যাম এটা আমার টেবিলটা হুম। আর হচ্ছে এই শোনো শোনো, তোমার এখানে কোথায় ইয়ে হয়েছে আমি বলি। তোমার নাম কি? শোনো, তোমার এই যে ক্লাস ইন্টারভালটা আলামিন। দেখো 1.9, শোনো 1.94 থেকে 2.14, 2.15 থেকে 2.35। এখন তোমার এই যে ক্লাস ইন্টারভালটা নিয়েছো, এটাকে আমরা বলি ইনক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভাল। ইনক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভাল যদি হয়, সেক্ষেত্রে তোমার এখানে ক্লাস ইন্টারভালটা কত হবে? 1.94, 95, 96, 97, 98, তারপর হচ্ছে 99, 2, আবার ওদিকে 14। তোমার এটা মানে কাউন্ট করতে হবে 2.14 এবং 1.94 কে এই গ্রুপের মধ্যে ধরতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার ফ্রিকোয়েন্সি টেবিলটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? আমরা যখন ইনক্লুসিভ জি ম্যাম, আমার ক্লাস ইন্টারভাল ধরবো, ধরো 2.14, সেটা কোথায় বসবে? সেটা এখানে বসবে। আর 2.15 সেটা কোথায় বসবে? এটা হচ্ছে এর পরের ক্লাসে বসবে। আর এই জন্য মানে তোমার ফিজিবল হচ্ছে তুমি যদি এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভাল ধরো, তাহলে একটা কন্টিনিউয়েশন থাকে। যেমন 1.94 থেকে তুমি 2.14 ধরলা, পরবর্তীতে তুমি এখানে 2.14 থেকে 2.34 ধরলা, তাহলে 2.14 যেটা সেটা এই গ্রুপে না পড়ে এর পরবর্তী গ্রুপে পড়বে। এটা হলে তোমার ডিস্ট্রিবিউশনটা তো কন্টিনিউয়াস টাইপ। তুমি কিন্তু এরকম একটা ক্লাস ইন্টারভাল তুমি কিন্তু করতে পারো না, করলে তখন তোমার সেটা তোমার জন্য ফিজিবল হবে না। এবং তোমার সেই ফর্মুলাতেও তোমার কিন্তু ক্লাস যে আমাদের ক্লাস ইন্টারভাল যত থাকে ক্লাস উইথ, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তোমার কিন্তু এখানে ক্লাস উইথ কত? 1.8 না 1.7? 1.8, বুঝতে পারছো? তাহলে যারা এরকম করে ক্লাস ইন্টারভাল ধরেছো, তারা এটাকে ইনক্লুসিভ টাইপ না ধরে এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভাল ধরবে, তাহলে তোমার এই প্রবলেমটা সলভ করতে তোমার জন্য ইজি। এবং এটা এমনিতেও তোমার হচ্ছে এক্সক্লুসিভ টাইপে ধরতে হবে, কারণ এটা তোমার কন্টিনিউয়াস টাইপ ডাটা, এটা কিন্তু তোমার ডিসক্রিট টাইপ ডাটা না। বুঝতে পেরেছো আমার কথা? ম্যাম আমি একটা জিনিস ক্লিয়ার না। বলো। ম্যাম 2.14 হুম। এই মানটা আমি মানে কোন ক্লাসে বসাবো আর কি? মানে যদি আমি কন্টিনিউয়াস টাইপ ধরি আর কি, হ্যাঁ তাহলে তো 1.94 থেকে 2.14 এটা ফার্স্ট মানে শ্রেণী, পরের শ্রেণীতে আবার 2.14 হ্যাঁ থেকেই শুরু হবে। ফার্স্ট ক্লাস। হ্যাঁ ফার্স্ট ক্লাস। হ্যাঁ তাহলে আমি হ্যাঁ, হচ্ছে তাহলে তখন 2.14, হ্যাঁ 2.14 যদি তুমি পাও, সেটা বসবে তারপরের ক্লাসে। ম্যাম তাহলে উপরের ক্লাসেও তো 2.14 আছে, না সেইখানে না না না, এটাকে আমরা বলি এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভাল। এটার ডেফিনেশনটা এরকম ছিল যে দুইটা এন্ড পয়েন্টের যে কোনো একটা সেই ক্লাসে থাকবে আর আরেকটা পরবর্তী ক্লাসে চলে যাবে। এটা ডেফিনেশনটা এরকম, ঠিক আছে? এই যে ইন্টারভালটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটার মানে হচ্ছে এখানে 1.94 থেকে 2.14 এর নিচ পর্যন্ত, 2.14 এর কম এখানে আছে। বুঝতে পারছো? এই যে কিন্তু তুমি যেটা করেছো এর মানে হচ্ছে এইটা বাউন্ডেড। বাউন্ডেড তো তোমরা মনে আছে নিশ্চয়ই, যে 1.94 থেকে 2.14 পর্যন্ত বাউন্ডেড, কিন্তু এটা তো তোমার কন্টিনিউয়াস টাইপ ডাটা। এখন ধরো একটা মান আসলো 2.149, হ্যাঁ, সেটা কোথায় বসবে? সেটাতেই তুমি তো এখানে 2.14 দিয়ে দিয়েছো। আবার এখানে তোমার 2.15 থেকে শুরু হয়েছে, 2.149, সেটা কোথায় বসবে? সেটা তো তুমি কোনো ডিসিশন নিতে পারছো না। সেজন্য কন্টিনিউয়াস টাইপ ডাটার জন্য আমরা করি কি, এটাকে এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভাল রাখি। এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভাল রাখলে আমার সুবিধা হচ্ছে যে আমি যে কোনো ভ্যালুকে আমি যে কোনো না কোনো ক্লাসে আমি তাকে প্লেস করতে পারবো। বুঝতে পেরেছো আমার কথা? ম্যাম আমি তো 2.1 2.1
ম্যাম আমরা যখন কাউন্ট করা শুরু করব তখন 1.94 কে ধরে কাউন্ট করা শুরু করব, তাই হ্যাঁ। না? কারণ হচ্ছে আমরা যে ধরো এক্সক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভালে যে কোনো একটা এন্ড পয়েন্ট সেই ক্লাসে থাকবে, তো আমরা এই প্রথম এন্ড পয়েন্টটাকে এই ক্লাসে রাখবো। তাহলে 1.94 যেটা সেটা কিন্তু এই ক্লাসে যাবে, কিন্তু যদি কোনো ডাটা 2.14 হয় সেটা তার পরবর্তী ক্লাসে চলে আসবে। তাহলে তোমার টেবিলটা প্রথম এরকম হতে হবে 1.94 থেকে 2.14, এগেইন 2.14 থেকে 2.34, আবার 2.34 থেকে 2.54 এরকম হবে, ঠিক আছে? এখন 2.14 যে ডাটাটা থাকবে সেটা তোমার এখানে না বসে এখানে বসবে। সিমিলার ওয়েতে 2.34 যে ডাটাটা থাকবে সেটা এখানে না হয়ে তার পরবর্তী গ্রুপে পড়বে। বুঝতে পেরেছো? ম্যাম তাহলে আমরা যখন করব কোনো মানে টেবিল ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করব তখন আমরা মানে কন্টিনিউয়াস দিয়েই চেষ্টা করব বেশিরভাগ। কন্টিনিউয়াস দিয়ে চেষ্টা না, আমরা যে ডাটা যদি কন্টিনিউয়াস টাইপ হয় তুমি অবশ্যই সেটা কন্টিনিউয়াস টেবিলই করতে হবে। তোমার ডাটা যদি ডিসক্রিট টাইপ হয় তুমি সেটা ডিসক্রিট টেবিল করতে পারো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এবং আমরা করি কি, ধরো তোমার এরকম একটা টেবিল তোমার এরকম দেওয়া, ঠিক আছে? কারণ সবসময় তো তোমার সব কাজ তো স্ট্যাটিস্টিক্স যারা জানে তারা করে না, তার বাইরেও তারা করে। তখন তুমি যেরকম করে টেবিলটা তৈরি করেছো এরকম করে দেওয়া থাকলো, তখন সেক্ষেত্রে আমরা করি কি, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা তখন কন্টিনিউটি কারেকশন করে নেই। যেহেতু আমার ডাটাটা কন্টিনিউয়াস তখন আমরা এটা কন্টিনিউটি কারেকশন করে নেই। কিভাবে কারেকশন করি? এই 2.14 এবং 2.15 এর মধ্যে ডিফারেন্স কত? 0.01, তাই না? এই 0.01 কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা এর সঙ্গে সেই যে রেজাল্ট হবে সেটাকে আমরা যোগ করব আর এটার সঙ্গে বিয়োগ করব। তাহলে কি হবে, এই দুইটা আবার সিমিলার হয়ে যাবে। তখন এই ডিসক্রিট টাইপ থেকে এটা তখন কন্টিনিউয়াস টাইপে চলে আসবে। এইভাবে বলি আমরা কন্টিনিউটি কারেকশন। এই কারেকশনটা একটু মানে লিখে দিলে ভালো হতো ম্যাম। এই কারেকশনটা বইতে আছে, তোমাদেরকে কি আমি বই দিয়েছিলাম? ম্যাম আগে আমরা করতাম 0.5 একটার সাথে যোগ করতাম, আরেক দিক দিয়ে 0.5 কমাই দিতাম। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বইতে আছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে অবস্থা। এখন আমি তোমাদেরকে যেটা করতে পারি, বই থেকে আমি ছবি তুলে তোমাদেরকে মেইল করতে পারি সবাইকে, এবং আমি যে হিসাবটা দেখালাম সেটা তোমাদেরকে আমি একসঙ্গে মেইল করে দিব, ঠিক আছে? তাহলে তোমরা প্রত্যেকেই আর ম্যাম ডিসক্রিট ডেটার ক্ষেত্রে কি আমরা এক্সক্লুসিভ টেবিল ইউজ করতে পারি? ডিসক্রিট ডেটার ক্ষেত্রে আমরা এক্সক্লুসিভ না, এটাকে বলে ইনক্লুসিভ। আমরা ইনক্লুসিভ করতে পারি, তখন আমাদের কোনো প্রবলেম নাই। ধরো নাম্বার অফ ফিশ, এটা তো আর 2.5 হবে না, এবং তোমার কোনো টেনশন নাই যে তোমার কোনো যদি ফিশ 2.5 হয় সেটাকে তুমি কোথায় প্লেস করবে, কারণ এখানে সবগুলাই তোমার হচ্ছে রাউন্ড ফিগার। এই ক্ষেত্রে আমরা কিন্তু ইনক্লুসিভ ট্যাগ করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমরা প্লট করতে যাব এই ডাটা থেকে তখন আমাদের একটু প্রবলেম হবে, কারণ যেহেতু কন্টিনিউশন নাই, আমরা কিন্তু প্লট করতে গেলে আমরা কিন্তু ধরো যে কোনো লাইন চার্ট হিস্টোগ্রাম আমরা যাই করি তখন কিন্তু আমাদের কন্টিনিউয়াস টাইপের ইয়ে থাকে, এই জন্য কিন্তু আমরা তখন আর প্লট করতে পারি না। সেজন্য যখন আমরা প্লট করতে যাই তখন আমাদের এটাকে কন্টিনিউটি কারেকশন করে নিলে সুবিধা হয়, ঠিক আছে? ডিসক্রিট যদি আমরা কন্টিনিউয়াস করে নেই, মানে করে টেবিল টাইপ থাকলে তুমি মিন মিডিয়ান মোড ইভেন তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তুমি কিন্তু করতে পারো, নো প্রবলেম। কিন্তু যখন তুমি প্লট করতে যাও তখন তোমাকে একটু তখন তোমার কন্টিনিউয়াস টাইপ করে নিলে তোমার জন্য ভালো। ডিসক্রিট টাইপের ক্ষেত্রে তোমার কিন্তু এই যেখানে যে মিনের সূত্রটা আছে না, মিনের যে ফর্মুলাটা আছে যা ছিল তাই থাকবে, শুধুমাত্র ক্লাস ইন্টারভাল যে এইচ সেখানে তোমার চেঞ্জ হবে। কারণ কন্টিনিউয়াস টাইপের ক্ষেত্রে আমরা ক্লাস ইন্টারভাল করি লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, কিন্তু যখন আমাদের ইনক্লুসিভ টাইপ ক্লাস ইন্টারভাল হবে তখন এর সঙ্গে +1 করতে হবে। জন্য বই পড়তে হয়, বই না পড়লে এইসব খুঁটিনাটি বিষয়গুলো জানা যায় না। আর এত ধরো 1 ঘন্টার ক্লাসে আর 4 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু সবকিছু সম্ভব হয় না বলা। হ্যাঁ তার মধ্যে অনলাইনে আরো বেশি সমস্যা। হ্যাঁ অনলাইনে অনলাইনে আরো বেশি সমস্যা, স্ট্যাটিস্টিক্স হ্যাঁ। মানে অনেক সময় বুঝি না, নিজের কথাও মানে যা বুঝি না সেটাও বুঝাইতে পারে না, মানে এরকম সেটাই। সমস্যা।
কিছু তো সমস্যা থাকবে, না হলে তো তোমার অনলাইনে সবকিছু হয়ে যেত, মানুষ বাংলাদেশে বসে অক্সফোর্ডে পড়াশোনা করতো, তাই না? যা লাগতো না। ম্যাম আচ্ছা, পরীক্ষায় একটু কনসিডার করেন। হ্যাঁ আমরা এইসবের মধ্যেই চলছি আর কি। ফারিয়া কিছু বলবা, বলো। ম্যাথ গুলো আমাদের একটু কনসিডার করে মানে কনসিডার করে, কি কনসিডার করবো তোমাদেরকে? এগুলো তো আমরা হাতে কলমে করি না, এই জন্য আর কি একটু ভুল গেলে মানে এরকম ছোটখাটো ভুল গেলে এগুলো একটু কনসিডার করে। কি কনসিডার করবো মানে আমি বুঝলাম না। ম্যাম এই যে ছোটখাটো ভুল আর কি। কি ছোটখাটো ভুল? তোমার ম্যাথে তো বড় বড় ম্যাথ, বড় বড় ম্যাথের মধ্যে ছোটখাটো ভুল কিভাবে হবে? ম্যাথের মধ্যে কি তুমি লিখতেছো যে তোমার একটা ছোটখাটো ভুল হলো? আর শোনো, যেগুলো আমরা অনলাইনেও আমরা চেষ্টা করতেছি যে খুব অল্প করে পড়ানোর, বা যেটুকু পড়াচ্ছি সেভাবে কিন্তু পরীক্ষা নিচ্ছে, অতএব তোমাদেরকে কিন্তু কনসিডার করেই এত দূর আগানো হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে কনসিডারের মধ্যে আর কনসিডার করা যাবে না। ঠিক আছে, যাই হোক, তোমরা, আমি ধরে নিলাম যে তোমরা সবাই প্র্যাকটিক্যাল করে ফেলছো, ফার্স্ট প্র্যাকটিক্যালটা, তাহলে আবার কালকে ক্লাস হবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আমি তোমাদেরকে মেল করে দিব দুইটা জিনিস। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকো। ম্যাম আসসালামু আলাইকুম।